অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে চাঁদাবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে ভালো মানুষগুলোকে হত্যা করার পথ। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হচ্ছে এই পৃথিবীতে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে জোর করে দখল করার পথ। এগুলো সব হলো অন্ধকারের পথ। এই পথগুলো থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নামক কিতাবটাকে পাঠিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না, ক্ষতি হয়, সওয়াব হয় না, গুনাহ হয়। আমার আল্লাহ কি বলছে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনটাকে যদি তুমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই কোরআনের বিধানটাকে যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তোমাদের লাভ হবে। তোমরা শুনে যাও, আল্লাহ লাভের কথাটা বলে দিলেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে। কি সুন্দর করে আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 30 পারা কোরআনুল কারীমটাকে প্রেরণ করেছি। বান্দা আমার এই কোরআনের বিধান যদি তুমি মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। বলেন না কেন সুবহানাল্লাহ? কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়? বলেন না কেন কার বিধান? কার বিধান মানলে টেনশন মুক্ত থাকা যায়? কিন্তু আমরা মানি কার বিধান? আজ এই কোরআনুল কারীমকে না মানার কারণে চারিদিকে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, কোথাও সুখ নাই। ঠিক কিনা বলেন? আছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কোরআনুল কারীমের বিধান না মানার কারণে অশান্তির দাবানল আজ দাউ দাউ করে জ্বলছে। আমার কাছে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আজ আমাদের শান্তি চাওয়া কেমন হয়েছে জানেন? আমাদের শান্তি চাওয়া হয়েছে তেমন এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? বাড়িওয়ালা চিৎকার করে বলছে, গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেল। ও গ্রামবাসী, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। প্রতিবেশীর আর্তনাদ আর চিৎকার শুনে পাশেই ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করলো, আহারে এ তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের ডিজেল দিয়েই তো মাঝে মাঝে জমিনে সেচ দেয়। তা আমার দোকানে 20 গ্রাম ডিজেল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত পক্ষে 2 গ্রাম দিয়ে হলেও, জোরে বলে এটা হতে পারে, অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলেও, এই 10 গ্রাম দিয়ে হলেও আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু নিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 10 গ্রাম পেট্রোল। বলেন তো সিলেটের ভাইয়েরা, মৌলভীবাজারের ভাইয়েরা, আগুন লিভবে না বাড়বে? একটু জোরে বলেন, লিভবে না বাড়বে? আচ্ছা বলেন তো, ওই খুন বন্ধ করতে চান, গুম বন্ধ করতে চান, ভোট ডাকাতি বন্ধ করতে চান, মানুষ হত্যা বন্ধ করতে চান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আমরা এমনও কিছু মানুষ আছি, ওই 1000 2000 টাকার নগদ পাইয়া রাতেই সেই নেতাদের প্রতিশ্রুতি দিই, চাচা টেনশনের কোনো কারণ নাই, ভোট হবে দিনে, আমি রাতেই আপনার কাজ হাসিল করে দেবো। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? খালি বাঙালি এরা কিসে বিশ্বাসী বলেন না কেন? তারা রাতের আধারে
একজন মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, নিশাখোর, সমাজে অর্থ লুণ্ঠনকারী 1000 টাকার বিনিময়ে তারা নগদে রাতের আধারেই তারা ঈমান বিক্রি করে দেয়। অথচ ওই রাতে ওই রাষ্ট্রে ওই জনপদে এমনও কিছু মানুষ আছে যারা আপনাদের কাছে যায়। এই তো দেখেছি সিলেটে কিছুদিন আগে বনভাসী মানুষের পাশে তারা গিয়ে দেখেছি নিজে মাথায় করে খাদ্য নিয়ে গিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই তো সিলেটে আমি দেখেছি বনভাসী মানুষদের পুনর্বাসনের জন্য নিজের টিন মাথায় করে নিয়ে গিয়েছে। আমরা দেখেছি মায়ানমারে যখন ওই দেশের মানুষদেরকে মেরে আমার দেশে তাড়িয়ে দিয়েছে, মায়ানমারে মুসলমানদের জন্য বাংলাদেশি এমনও কিছু মানুষদেরকে দেখেছি, আল্লাহ বলা মানুষদেরকে দেখেছি যারা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, যারা দেশ ও জাতির জন্য চোখের পানি ফেলে রাতের বেলায় কাঁদেন, যারা দেশে জাতির কল্যাণের জন্য এই সুদ মুক্ত সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য অক্লান্ত রাত দিন পরিশ্রম করেন। আমরা এমন মানুষ আছি রাতের আধারে 5000, 10,000, 100 টাকার বিনিময়ে নগদে ঈমান বিক্রি করে ওই মানুষগুলোর বিপক্ষে আমরা সমর্থন দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? আমি কথাগুলো বলতে চেয়েছিলাম না, আজ অত্যন্ত দুঃখ নিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমি কথা বলতেছি। আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়। 90% মুসলমানের দেশে, সেই দেশের মানুষের ঈমান স্পিড হওয়া দরকার ছিল তো ওই বদ্দিন সাহাবীদের মতন। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী 1000 সুসজ্জিত কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যাদের ভালো দামি অস্ত্র ছিল না মুসলমানদের, ইতিহাস পড়ে দেখবেন যারা ঈমানের বলে বলিয়ান হয়েন ওই বদরের রণাঙ্গনে নাবি নেমে পড়েছিল নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে। আল্লাহ তাদের ঈমান দেখি, তাদের এই তাকওয়া দেখি তাদের বিজয় দান করেছিল। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস এই 90% মুসলমানের দেশে ওই বদ্দিন সাহাবীদের মতন এদেশের জনপদের মানুষগুলো আবাল বৃদ্ধা বনিতার একটিবার ওই লিল্লাহি তাকবীর দিয়ে রাজপথে বের হতে পারে। আমার দেশের কোন নাস্তিক মুক্তাদের ইসলাম নিয়ে, নবী নিয়ে, আলেম ওলামা নিয়ে কটূক্তি করার সাহস বাংলার জমিনে পাবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজ আমরা নীরব হয়ে গেছি। দা সোর্ড অফ টিপু সুলতান তিনি বলেছিলেন, 1000 বছর সিরিগালের মতন বেঁচে থাকা থেকে একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা তো বীরের জাতি, আমরা তো মুসলিম, আমরা তো জানি মূল্যে শহীদ বাঁচলে গাজী। এরপরেও কেন যেন আমাদের পিছু টান দেয়। কতক্ষণ ঠিকটা বেশি। আসলে আমি ওদিকে যেতে চাই না। মনে আছে আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? বলেন না কেন কার? আল্লাহর। ওই আল্লাহর ইবাদত কেন করব? তাই বলতে কি বলেছিলাম, নগদ কিছু উদাহরণ দিতে চাই কেন করব। আমাদিকে তাকান, এই যে লাইট জ্বলছে, নগদ উদাহরণ আল্লাহর ইবাদত কেন করব। আচ্ছা বলেন তো, লাইটটা তৈরি করেছেন কে? একজন বলতে পারবেন? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, যিনি লাইটটা আবিষ্কারও। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। অন্ধকারকে কি করা বলেন? আলোকিত করা। এই যে মাউথ স্পিকারে কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের ভাইরা আমার, এই যে লাইটটা আবিষ্কারক, তিনি একজন মানুষ, যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এই বিজ্ঞানীর তৈরি করা লাইটের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে অন্ধকারকে আলোকিত করা। এই যে মাউথ স্পিকার কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এই স্পিকার যিনি তৈরি করেছেন, এই বিজ্ঞানীর তৈরি করা জিনিসের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে, তাহলে যিনি আমাদের রব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোন নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার পাঠানোর মধ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। একটু উঁচু আওয়াজে বলেন না কেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? একটু বলেন না কেন কার? আল্লাহ। এবার আসুন আমার দিকে তাকান। এখন আল্লাহর ইবাদত করতে হবে বুঝলাম, এখন সেই ইবাদত গুলো কি এগুলো তো আমাদের চিনে নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমরা তো এখন ইবাদত মনে করে নিয়েছি সুদ খাওয়া, এটা তো ইবাদত, ঠিক কিনা? সুদ এটা ইবাদত না? খাই কারা? মানুষের খায়, ঠিক কিনা বলেন? ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো খায় না, খাই। এরপরে ওই যে সাগরের বড় বড় তিমি মাছেরা খায়। সুদ খায় কারা? মানুষেরা খায়। বলেন তো এই সুদ এটা হালাল না হারাম? হালাল না হারাম? সেই সুদ আজ খাচ্ছে মানুষেরা, যার সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে কি করা। জোরে বলে না কেন কি করা? জিনা করা। সেই সুদ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। আগের জামানায় সাহাবীদের অভাব হয়েছিল, কোন সুদি কারবারের সাথে লিপ্ত হয় নাই। গভীর রাত্রে সেজদায় পড়ে যে এ মস্ত দবনত করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আল্লাহ তাদের অভাবটাকে দূর করে দিয়েছে। কথা বলে ঠিক? আজ আমাদের অভাব নাই, স্বভাবে পরিণত হয়েছে একটু বিলাসিতা করার জন্য। আজ আমরা যে কেউ সুদের সাথে জড়িয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন না কেন ঠিক না বেঠিক? সুদ যে খাচ্ছে এটাকে কিছু মনেই করছে না। এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্নদ্রষ্টা মানুষগুলো আজ দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। একজন পাগল চাই না তার মায়ের সাথে জিনা করতে, কিন্তু আমরা সুদ খেয়ে আমি নিজের আপন মায়ের সাথে সেই খারাপ কাজে লিপ্ত হচ্ছি। এ জাতিকে এই ধরনের জঘন্যতম খারাপ কাজ থেকে হেফাজত করার জন্য জাতির একদল মর্দে মুজাহিদ এই ঘুরে ধরা জাতিকে কেমনি এর হাত থেকে রক্ষা করা যায়। অতীতের ইতিহাস থেকে আমরা দেখেছি যারা অক্লান্ত পরিশ্রম করে সুদভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এই জাতির জন্য রাত দিন 24 ঘন্টা যারা মেহনত করেছে, করার চেষ্টা করত, সেই মানুষগুলো আজ মাজলুম অবস্থায় দিন যাপন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু কথা বলেন না কেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি ওদিকে যেতে চাই না। তাহলে সুদ এটা হালাল নয়, হারাম। এটা মানুষের জন্য খাওয়া জায়েজ নয়, এটা মানুষের কাজ, এটা ইবাদতও নয়, কিন্তু এই কাজের প্রতিযোগিতা চলছে। এবার আসুন, ধর্ষণ এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা হালাল না হারাম? আমাদের দেশে আছে না নাই? আমরা তো আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে হার মানিয়ে দিয়েছি। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, আলেম উলামা, স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার আছেন, মাদ্রাসার শিক্ষক আছে, ইমাম মুয়াজ্জিন আছেন। ইতিহাসের অতীতের পাতা থেকে কেউ বলতে পারবে না যে আইয়ামে জাহিলিয়াতের যুগে 7 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, 5 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে। কিন্তু আমরা 90% মুসলমানের দেশে বাস করেন। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখতে পাই অমুক জেলায় 7 বছরের মেয়ে ধর্ষণ করে বস্তাবন্দি লাশ রাস্তার মাঝে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অমুক জেলায় 5 বছরের মেয়ে ধর্ষিত হয়ে বস্তাবন্দি লাশ মাঠের মধ্যে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই দৃশ্যগুলো দেখি আর তখন ভাবি আমরা তো আইয়ামে জাহিলিয়াতের যুগের থেকেও নিকৃষ্ট যুগে আমরা বর্তমান বসবাস করছি। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা আমার, আজ এই ধর্ষণ যেন দিন দিন বিভিন্ন জনপদে প্রতিযোগিতা চলছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন সত্য না মিথ্যা? এই তো সিলেটে দেখেছিলাম সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা অর্জন করার জন্য আমার আপনার মেয়েগুলোকে যখন পাঠিয়েছিলাম, এদেশের একদল হাইনারা তারা ওত পেতে বসে থাকে, ওই ক্যাম্পাসের সুন্দরী রমণীগুলোকে ধরে নিয়ে তারা ধর্ষণ করে বস্তাবন্দি লাশ ক্যাম্পাসের সবুজ চত্বরে ফেলে রেখেছিল। কথা বলেন ঠিক? আমরা এই দৃশ্যগুলো দেখে আমাদের বুকের মধ্যে তখন রক্তের খরচতা বয়ে যায়। আমরা আবার ওই ক্যাম্পাসেই দেখেছি যারা ফেনসিডিল খায় না, ইয়াবা খায় না, যারা পিতৃতুল্য শিক্ষকের হাত তোলে না, যেই ছেলেগুলো দেখেছি ফেনসিডিল ইয়াবা খান, উশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষকের হাত তোলেন, তাদের মাথার কাছে গিয়ে হাতটা বুলিয়ে বলে, আস্তে করে বলে,
হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুচিতাল পতাকা তলে। আজ আমার দেশের সুশীল সমাজেরা সেই কলিজার টুকরো সুন্দর ছেলেগুলোকে জাতির কাছে জঙ্গিবাদ বানানোর পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলে ঠিক তবে ঠিক। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আমি ওদিকে যেতে চাই না। খালি সুদ এটা ইবাদত নাই, মানুষ হত্যা এটা ইবাদত নাই, এরপরে ঘুষ এটা ইবাদত নাই, মাদক এটা ইবাদত নাই, কিন্তু এই কাজের প্রতিযোগিতা আছে না না? কথা বলে। আজ মানুষ যে হত্যা হচ্ছে কোনো বিচার নেই, কোনো বিচার নেই। আজ যারা হত্যা করছে তারা নির্দোষ প্রমাণিত হয়ে ফুলের মালা গলায় দিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। সন্তান মারা যায়, বাবার নামে মিথ্যা মামলা দিয়ে বাবা হয় সন্তান হত্যার আসামি। একটাই কারণ, ছেলে কোরআনের পক্ষে কথা বলে তাই। ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানেন? 7 শহীদের রক্তে ভেজা জমিন হচ্ছে মিঠা পুকুর। আমি সাতক্ষীরা অসংখ্য জেলায় অসংখ্য জায়গায় মাহফিল করেছি। এমনও আছে সন্তান হারিয়েছে বাবা, দিনের পর দিন কোর্টের বারান্দায় সন্তান হত্যার মামলার আসামি হয়ে কোর্টের বারান্দায় দিনের পর দিন তাদেরকে হাজিরা দিতে হচ্ছে। এটা অত্যন্ত হৃদয় বিদারক কথা কিনা বলেন ভাইরা? মুসলমান ভাইরা আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে মনে করেন না মানুষ হত্যা করে আপনি পার পেয়ে যাবেন। এটা কিন্তু হালাল নয়, এটা হারাম কাজ, এটা কিন্তু ইবাদত নাই, এটা কিন্তু জায়েজ নয়। কিন্তু এই কাজের আজকে প্রতিযোগিতা চলছে। কিয়ামতের মিল আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদের দেখবে মাথার মধ্যে বুলেট, বুকের মধ্যে রক্তের দাগ, বুকের মধ্যে বুলেটের দাগ। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার? মনে করি না আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, আব্দুল কাদের জিহাদি তোমার মাথার মধ্যে বুলেট কেন, মুখের মধ্যে রক্তের দাগ কেন? আব্দুল কাদের জিহাদি হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সাথে আচরণটা করেছে মাহমুদুর রহমান দেলোয়ার, আপনাদের নাম নিলাম না, আমাদের 2 ভাইয়ের হোক। আল্লাহ ডাকতে বলবে, আব্দুল কাদের জিহাদি কোন মাহমুদুল? ফেরেশতাদেরকে ডাকতে বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যত মানুষ থাকবে জমায়েত হবে, তাদেরকে সবাইকে ডাকতে বলে, আব্দুল কাদের জিহাদিকে যে হত্যা করেছে এই মাহমুদুর রহমান নামে যত মানুষ আছে তোমরা দাঁড়িয়ে যাও। সব মাহমুদুর রহমান দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ ডাকতে বলে, আব্দুল কাদের জিহাদি দেখায় দাও কোন মাহমুদুর রহমান তোমাকে হত্যা করেছে এবং বুলেট ছুড়ে মেরেছে, মুখে রক্তাক্ত করে দিয়েছে। আমি যখন দেখিয়ে দেবো আল্লাহ এই মাহমুদুর রহমান আমার সাথে আচরণটা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাকতে বলে, হ্যাঁ মাহমুদুর রহমান, কেন তুমি আব্দুল কাদেরের সাথে আচরণটা করেছো? মাহমুদুর রহমান যিনি মানুষ হত্যা করার পরেও, এমন আচরণ করার পরেও আমাদের সমাজে দেখবেন অনেকে আছে তারা নির্দোষ প্রমাণিত হয়, বরং হত্যা করার পর আনন্দ উল্লাস করে, সে কোনো রকম টেনশন ফিল করে না। আছে না নাই? হাসরের ময়দানেও মাহমুদুর রহমান ডাকতে বলবে, আল্লাহ এ আব্দুল কাদের মিথ্যা কথা বলছে, এটা আমি নাই, অন্য মাহমুদুর রহমান। আল্লাহ তখন ডাকতে বলবে, আব্দুল কাদের জিহাদি এ তো অস্বীকার করে, এ নাই, তুমি কারে দেখিয়ে দাও। আব্দুল কাদের আল্লাহ না, এই ব্যক্তি আমার সাথে আচরণটা করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা এই মাহমুদুর রহমান তো বিশ্বাস অস্বীকার করে, তোদের তো আমি নিযুক্ত করেছিলাম দুনিয়ার মধ্যে আমার ডিউটি পালনের জন্য। কারামান কাতিবিন আছে না নাই? রাতের আধারে যত ভালো কাজ করো তাও আমার আল্লাহ দেখে। রাতের আধারে দুনিয়ার মধ্যে যত অন্ধকারের মধ্যেও যদি খারাপ কাজ করো সেটাও দেখেন কে? আমার আল্লাহ ডাকতে বলো, আমার ফেরেশতারা তোদের তো আমি ডিউটির জন্য সিলেক্টেড করেছিলাম, এই ব্যক্তির জন্য তোদের কাছে কি কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ আল্লাহ আছে। কি প্রমাণ আছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের কাছে অডিও আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা অডিওটা খাটায় দাও, কণ্ঠটা শুনি কোন মাহমুদুর রহমান। যেই না অডিও খাটিয়ে দেবে, দেখা যায় যাকে আব্দুল কাদের জিহাদি দেখিয়ে দিন সেই মাহমুদুরের কণ্ঠ শোনা যায়। রাতের আধারে কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছিল আব্দুল কাদের। পাশেই ছিল বৃদ্ধ মা সুয়াব, পাশেই ছিল স্ত্রী সুয়াব। গভীর রাতে মাহমুদুর রহমান আব্দুল কাদেরের বাড়ির মধ্যে ঢুকে দরজায় লাথি দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দে, খারাপ ভাষায় গালি দিয়ে
কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে দিয়ে কেড়ে দূরে ছুড়ে ফেলে দেয়। উচ্চ আওয়াজে কথা বলে। পাশেই ছিল বিদ্যমান শুয়ে ডাকতে বলে, কে তোমরা? আমার আব্দুল কাদের তো সেই সন্তান, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাকে কেউ ঘরে আটকায় রাখতে পারে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, যে মসজিদ থেকে ফিরে এসে আমার সন্তান তো সেই সন্তান যে কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী বই পড়ে। আমার কলিজার টুকরা আব্দুল কাদের তো সেই সন্তান। আমার সন্তান তো রমজান আসছে, ইফতার ম্যানেজ করি জনগণের সাথে নিয়ে রমজানে মসজিদে ইফতার করে গরিব দুঃখীদের সাথে। কে তোমরা? আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাও। মাহমুদুর রহমান দেখা যায় কারোর কণ্ঠ শুনে পাত্তা দেয় না, অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে দিতে আব্দুল কাদেরকে নিয়ে যায়। এবার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা অডিও বন্ধ কর। হে মাহমুদুর রহমান, এই কণ্ঠটা তো তোরই শোনা যায়, তুই তো অস্বীকার করিস। দুনিয়ার মধ্যে যারা সিটার, যারা বাটপার, দেখবেন এরা অনেক সময় অপরাধ করার পরেও মুখের ভকাল দিয়ে, মুখের কথা দিয়ে মানুষদেরকে দাবিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার দিকে তাকান। এবার মাহমুদুর রহমান তাও অস্বীকার করে বলে, আল্লাহ এই কণ্ঠটা আমার নাই, অন্য মাহমুদুর রহমানের। এই আব্দুল কাদের মিথ্যা কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা এ তো অডিও বিশ্বাস করে না, এর থেকে কি আর কোনো নগদ কোনো প্রমাণ আছে কিনা আমাকে বলো। বলে, হ্যাঁ আল্লাহ, যাদের কাছে অডিও থাকে তাদের কাছে ভিডিও থাকে। বলে আল্লাহু আকবার। এটা জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা তাহলে একটু ভিডিও খাটায় দাও। এই যে আজকের মাহফিল হচ্ছে, পদ্মার অন্তরে মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি, কতগুলো ক্যামেরা রেকর্ড করছেন। হ্যাঁ সিলেটের ভাইরা, দুনিয়ার ভিডিও কালা কালা দেখা যায়, দুনিয়ার ছবি অনেক সময় উঁচু নিচু হয়, ঝিরঝিরা দেখা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রজেক্টর ঠিক করবে, এমন একটা এলইডি তিনি এলইডি ঠিক করবে, যেই ক্যামেরা, যে এলইডির মধ্যে কোনো কালা কালা দাগ দেখা যাবে না, উঁচু নিচু হবে না, ছবিগুলো রিটার্ন ক্লিন চকচক চকচক করবে। আব্দুল কাদের জিহাদির সামনে পৃথিবীর সমস্ত মানুষগুলো থাকবে। তখন ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা ভিডিওটা খাটিয়ে দাও। যেই না ভিডিও খাটিয়ে দেবে, এবার দেখতে পাবে ওই মাহমুদুর রহমানই আব্দুল কাদের জিহাদির সাথে এই আচরণটা করছে। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ ডাকছে, হে মাহমুদুর রহমান, এটা কে? তখন চোরের মতন মাথা নিচু করি হাত দুটো জড়ো করে বলবে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার নেতাদেরকে খুশি করার জন্য, একটা পদের জন্য আব্দুল কাদেরের সাথে আচরণটা করেছি, তুমি আমাকে মাফ করে দাও। হাসরের ময়দানে এইভাবে এতিমের মতন হাত জোড় করে বারবার আব্দুল কাদের আল্লাহর কাছে মাফ চাবে। সাথে সাথে আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও মাহমুদুর রহমান, আজকে মাফ করার অধিকার আমার এখানে নাই। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস না, আমি আল্লাহ চাইলে তোরে মাফ করে দিতে পারি। রমজানের রোজা রাখিস না, আমি আল্লাহ চাইলে তোরে মাফ করে দিতে পারি। যাকাত দিস না, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। হজ করিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে পারি। কিন্তু এটা তো বান্দার হক। তুই আব্দুল কাদের জিহাদিকে হত্যা করেছিস, ওই আব্দুল কাদের জিহাদি যতক্ষণ না মাফ না করবে, আমি আল্লাহর আজকে মাফ করার কোনো শক্তি নাই। আল্লাহু আকবার বলে। কি করো, কি মনে করো মুসলমান, দুনিয়ায় মানুষ হত্যা করে তুমি পার পেয়ে যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিহাদি এখন তো চোর ধরা পড়ে গেছে, ও তো এখন তো নতুন হয়ে গেছে, মাপ চাই, তুই কি মাফ করবি? আব্দুল কাদের জিহাদি বলে, আল্লাহ না, আমি মাফ করবো না। ও ভার তার পা চেপে ধরেছি, বলেছি আমার মায়ের একটি মাত্র কলিজার টুকরো সন্তান, আমার মাকে কি আগামী দিনে গোসল করাবে? তোমরা আমাকে মেরো না। আমার বৃদ্ধ মাকে কি আগামী দিনে মুখের মধ্যে খাদ্য চলে দিবে? আল্লাহ বহুবার আমি তাদের পা চেপে ধরেছি, আমাকে মাফ করে নাই। দেখো মুখের মধ্যে বুট দিয়ে আমাকে লাঠি মেরেছে, দাঁতগুলো ভেঙে দিয়েছে, আমার মুখে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ শুধু তাই নয়, দেখো আমার মাথার মধ্যে বুলেট ছুঁড়ে পড়েছে, আমাকে মৃত্যু নিশ্চিত করার জন্য আমার বুকের মধ্যে অসংখ্য বুলেট ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আল্লাহ আমি আজকে ওকে মাফ করবো না। কতবার আমি বলেছি আমার ছোট্ট মেয়েটি এতিম হয়ে যাবে, আমার বউটা বিধবা হয়ে যাবে। আল্লাহ এই মাহমুদুর রহমানের শরী নাই, আমি ওকে আজকে মাফ করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ মাহমুদুর রহমান, আব্দুল কাদের তো মাফ করতে চাই না, এখন কি করবি? আবার মাফ চাইবি। আল্লাহ বলবে,
আব্দুল কাদেরকে চা। আব্দুল কাদের বলল আমি মাফ করবো না। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল কাদের জিহাদি তুমি কি চাও? আল্লাহ ও আমার যেমনি তেমনি পিটাইছে, তুমি যদি আজকে সুযোগ দাও এই হাসরের ময়দানে আমি তেমনি তেমনি প্রতিশোধ দাঁড়িয়ে নিতে পারতাম। বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে যা, আজকে পাওয়ার হচ্ছে আমার হাতে। পাওয়ার কার হাতে? আজ পাওয়ার, পৃথিবীর সমস্ত পাওয়ার এখন আমার হাতে। সেটা ওরা কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে পাওয়ার ছিল আমার হাতে, কিন্তু বিশ্বাস করে নাই। আজকে তোকে স্পেশাল পাওয়ার দিয়ে গোটা পৃথিবীর বনি আদমের সামনে ওরে তোরে যেমনে যেমনে পিটাইছে প্রতিশোধ দেওয়ার সুযোগ আমি আল্লাহ তৈরি করে দিলাম। বলেন না কেন আল্লাহু আকবার। অতএব খবরদার, নিরপরাধ মানুষকে হত্যা করে দুনিয়ার আদালতে তুমি নির্দোষ প্রমাণিত হতে পারবা। দুনিয়ার মানুষদেরকে ফুলের মালা গলায় দিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে দেখাই দিবা আমি হত্যা করে নাই, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলছি আমার আল্লাহর আদালতের কাঠগড়ায় তুমি এই হত্যার বিচার একদিন হবে। জাতি দেখবে কে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি? আমি ওদিকে যেতে চাই না যেহেতু সংক্ষিপ্ত সময়। তাহলে যে কথা বলতেছিলাম, আমার সাবজেক্টের ইবাদত করতে হবে কার? মনে আছে আপনাদের? আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের মধ্যে সুদ ইবাদত নাই, ঘুষ ইবাদত নাই, মাদক সেবন ইবাদত নাই, ধর্ষণ ইবাদত নাই, মানুষত্ব ইবাদত নাই। এগুলো হারাম কাজ, কিন্তু এই কাজের আজকে প্রতিযোগিতা আছে না নাই? এবার আমাদের জানার বিষয়, হুজুর তার ইবাদত কোনগুলো একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ এবার ডাকতে বলেন বান্দা, ইবাদত হলো নামাজ, ইবাদত হলো রোজা, ইবাদত হলো হজ, ইবাদত হলো যাকাত, ইবাদত হলো পদ্মা, ইবাদত হলো পিতামাতার খেদমত, ইবাদত হলো ইসলামী আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ইবাদত, আর ওইগুলো হারাম কাজ, ওইগুলো ইবাদত নাই। কিন্তু এই সমাজের মানুষ এই কাজগুলো করে না, ওই আকাম কাজগুলো ওই সমাজের মধ্যে আজ বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকেই বলতে পারেন হুজুর বুঝলাম তো এইগুলো ইবাদত। একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে জীবনে তার কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোন কথা কি কোরআন হাদিসে আছে? একটু বলে দিল আমরা উম্মি মানুষ, আমাদের জন্য ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাও বলে দিলেন বান্দা, এই পৃথিবীতে যত ইবাদতের কথা বলেছি তোদের জীবনের সব ইবাদতের মধ্যে নাম্বার 1 আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোদের জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়া আকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্ত দাবনাত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? কে বলেছেন? এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো আগে হজের কথা বলতে পারতাম, যাকাতের কথা বলতে পারতাম, পর্দার কথা বলতে পারতাম, পিতামাতার খেদমতের কথা বলতে পারতো। আল্লাহ তা না বলে নামাজের কথা কেন বললেন? এর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, এর যুক্তি আছে। আমার দিকে তাকান, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা, কত পার্টি আছে না নাই? এ সিলেটের ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এত দল এত পার্টি থাকবে না। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দল হবে 2টা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 2টা। একটা দলের নাম হবে হিজবুল্লাহ, আল্লাহর দল, তারা হবে জান্নাতি। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। এক দলকে আল্লাহ বলবে যা, তোরা ভালো কাজ করার কারণে আমি রব তোদের জান্নাত দিয়েছি, জান্নাতে চলে যা। আর একটা দলকে আল্লাহ বলবে যা, তোরা আমার নিকৃষ্ট বান্দা, তোদের জন্য আমার জাহান্নাম, তোরা জাহান্নামে চলে যা। আমার দিকে তাকান, দিলটা নরম করে। এবার জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। জান্নাতি মানুষগুলো কোনো একটা দিন জান্নাতের অগণিত নিয়ামত খাইতে খাইতে রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটিমাত্র ফরিয়াদ, তোমার কাছে একটিমাত্র চাওয়া, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। কোন একটা দিন রব্বি কারীম ডাকতে বলবে ও আমার জান্নাতি ফার্স্ট ক্লাসটা করি, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়েছি, আজকে জাহান্নামটা দেখতে চাও, যাও আমি রব তোমাদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে
ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, ভাই বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগশোক আছে। এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস থাকার পরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, আমরা জানতে চাই। ও সিলেটের ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে।